আপনি এই চিপসগুলো প্রতিটি দোকানে, রাস্তার ধারে প্রতিটি স্টলে দেখেছেন। এগুলো বাংলাদেশের সবচেয়ে আইকনিক চিপস ব্র্যান্ড। কিন্তু একটা সত্য কথা হলো, এই চিপস প্যাকেটগুলোর সবচেয়ে বড় সমস্যা এদের প্যাকেজিং। কারণ অনেক বছর ধরে এগুলোর ডিজাইনের তেমন কোনো পরিবর্তন আনা হয় নাই। কিন্তু এখন আর কোনো প্রবলেম হবে না, কারণ আজ আমি আমাদের ছোটবেলার খাবারগুলো এমনভাবে নতুন করে সাজাবো যেগুলো আগে কেউ কখনো দেখেনি। আমরা প্রথমেই শুরু করব পটেটো ক্র্যাকার্স দিয়ে। আমি ফটোশপে সবকিছু রেডি করে নিয়েছি। চেষ্টা করব অরিজিনাল ব্র্যান্ডিংটা ধরে রাখার। তাই প্যাকেটে সবুজ রং দিলাম এবং টেক্সট এড করলাম। টেক্সটের রং লাল রাখবো, কারণ অরিজিনাল প্যাকেটের টেক্সটের রং লাল। লেখাটাকে জায়গা মতো বসিয়ে এটাতে স্ট্রোক এড করব সাদা রঙের। আমার মনে হচ্ছে ফন্টটা চেঞ্জ করার দরকার, তাই ফন্টটা চেঞ্জ করে অন্য কিছু দিচ্ছি। এরপর লোগো এড করতে হবে, তাই গুগল থেকে লোগোটা ডাউনলোড করলাম এবং লোগোটা একটু মডিফাই করে প্যাকেটের উপরে রাখলাম। এখন আমরা প্যাকেটের মেইন বডিতে চিপসগুলোর একটা পেটা ইমেজ দিলাম, লাল রঙের বর্ডার দিলাম। এরপর আমার মনে হলো এমনি চিপসগুলা ফ্ল্যাট লাগতেছে, তাই আমি কয়েকটা চিপস রেখে বাকিগুলো রিমুভ করে দিলাম। এখন একটা টমেটো অ্যাড করতে হবে, যেহেতু এই চিপসটা স্পাইসি টমেটো ফ্লেভার। তাই গুগল থেকে একটা টমেটোর ইমেজ ডাউনলোড করলাম এবং প্যাকেটে এড করলাম। এরপর আরেকটা টমেটো এড করলাম, কারণ ফাঁকা ফাঁকা লাগতেছিল। তারপর আমি শ্যাডো এড করলাম যাতে চিপসটা আরো একটু ভিজিবল হয়। আমার মনে হলো যে চিপসের টেক্সচারটা একটু ইমপ্রুভ করার দরকার, তাই আমি এটার ব্রাইটনেস, কন্ট্রাস্ট, টেক্সচার, ভাইব্রেন্স ইত্যাদি বাড়িয়ে দিলাম। দেওয়ার পর এটা খুব সুন্দর দেখাচ্ছিল। এটাকে আরো সুন্দর দেখাতে টেক্সটের নিচে এবং লোগোর নিচে শ্যাডো দিয়ে দিলাম। এরপর অরিজিনাল ডিজাইনের মতো পাশে একটা টেক্সট এড করলাম, যেটাতে ফ্লেভার লেখা থাকবে। টেক্সট এর নিচে একটা হলুদ সার্কেল দিলাম, যাতে টেক্সটটা আরো ভিজিবল হয়। ডিজাইনটা দেখে ফিনিশড মনে হইলো, আসলে ফিনিশড না, কারণ আরেকটা জিনিস এড করতে হবে। সবুজ রঙের ফোঁটাটা, এটি ইন্ডিকেট করে যে এই খাবারটা আমিষ নাকি নিরামিষ, তাই এটা খুবই ইম্পর্টেন্ট। অবশেষে আমরা এটাকে সম্পূর্ণ বলতে পারি। আপনারা 10-এর মধ্যে এটাকে কত দিবেন? পটেটো ক্র্যাকার্সের পরে আমরা ডিজাইন করব আলুজ। আলুজের ব্র্যান্ডিংটাও আমি বেশি নড়চড় করব না, সেম রাখার চেষ্টা করব। কারণ কয়েক বছর ধরে একই ডিজাইন থাকার ফলে নতুন কিছু দেখলে আমাদের তেমন একটা ভালো লাগবে না। সবার প্রথমে আমি প্যাকেটের বেস কালার যোগ করলাম, যেটা হলো টিয়া। এরপর এড করলাম আলুজের অফিসিয়াল লোগো এবং লোগোটাকে জায়গা মতো বসিয়ে দিলাম। কর্নারে যে হলুদ একটা আকৃতি আছে সেটা যোগ করে দিলাম। তারপর মাঝে একটা ডার্ক কালার এড করলাম, যেহেতু অরিজিনাল ডিজাইনে আছে তাই। তারপর যে টেক্সটটা এড করেছিলাম সেটা এডিট করতে গিয়ে দেখি এটা ভালোভাবে সিলেক্ট করা হয়নি। এটা আবার করা অনেক কষ্টসাধ্য, তাই আমি পেন টুল ইউজ করে একদম প্রথম থেকে ফুল লোগোটা তৈরি করলাম। আর এটা করতে আধা ঘন্টা লেগেছিল। অনেক কষ্টে এটা সম্পূর্ণ করার পর আমি অরিজিনাল টেক্সটের ডিজাইনটা রেপ্লিকেট করার চেষ্টা করলাম, কারণ অরিজিনাল ডিজাইনটাই অনেক সুন্দর। এরপর আমি ওয়েভ নামের টেক্সটটা এড করলাম। অরিজিনাল ডিজাইনে এই লেখাটা খুবই প্লেন, তাই আমি ডিফারেন্ট কিছু করার চেষ্টা করেছিলাম। সব শেষে টেক্সটগুলো তেমন ফুটে উঠতেছিল না, তাই আমি পেছনে একটা সাদা রঙের চতুর্ভুজ যোগ করি। এটা দেওয়ার পরে অতটাও ভালো দেখাচ্ছিল না, তবে আগেরটার থেকে ভালো দেখাচ্ছিল। আমার অরিজিনাল প্যাকেটের এই বড় চিপসটা অনেক ভালো লাগছিল,
কিন্তু এটার ইমেজ কোয়ালিটি ভালো না হওয়ায় আমি ChatGPT এর হেল্প নেই। অনেকে এটাকে চিটিং বলবে, তবে তবে এটা ছাড়া আর কোনো উপায় ছিল না। ChatGPT একটা সুন্দর হাই রেজুলেশন ভার্সন আমাকে আউটপুট দিল, যেটা আমি প্যাকেটে জায়গা মতো বসিয়ে দিলাম। এরপর দরকার ছিল ওই চাটনির বাটিগুলো। আমি প্রথমে ভেবেছিলাম এগুলো ChatGPT থেকে নিব, কিন্তু দুর্ভাগ্যবশত ChatGPT ফ্রি প্ল্যান শেষ হয়ে গিয়েছিল। এরপরে আমি কিছুক্ষণ গুগলে খোঁজাখুঁজি করে 2টা পারফেক্ট ম্যাচ খুঁজে পেয়েছিলাম। এগুলো ডাউনলোড করে আমি অ্যাড করে দিলাম। এরপরে বাম দিকে চাটনি লেখাটা অ্যাড করলাম এবং নিচে একটা সুন্দর হলুদ সার্কেল রাখলাম যাতে লেখাটা আরও হাইলাইটেড হয়। এরপরে মনে হলো চাটনি এর ইমেজটার ব্রাইটনেস বাড়ানো দরকার, তাই সেটা করলাম। এরপর লোগো অ্যাড করলাম এবং সেটাতে একটা হালকা শেডও দিলাম। আপার লেফট কর্নারে পটেটো চিপস টেক্সটটা অ্যাড করলাম। সবশেষে গ্রিন কালারের বিন্দুটা অ্যাড করলাম। এখন আমরা এই ডিজাইনটাকে সম্পূর্ণ বলতে পারি। এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে লাইক দিবেন। এটা চ্যানেলের ফার্স্ট ভিডিও, তাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই 2টা ডিজাইনের মধ্যে কোনটা বেস্ট এটা কিন্তু বলে যাবেন। আর না বললে বললে চাকরি থাকবে না।